নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম আলোর দিশারি। আর আলোর দিশারি নামটির সঙ্গে সঙ্গেই উচ্চারণের সঙ্গে সঙ্গেই যার নামটি বা যার মুখটি ভেসে ওঠে সেই মহন্ত দীপ্তেশ্বরানন্দ এই মুহূর্তে তিনি কিন্তু আমাদের সাথে লাইভে রয়েছেন। আর লাইভ অনুষ্ঠান মানেই আপনাদের সরাসরি কথা বলা তার সঙ্গে এবং তার কাছ থেকে কিছু জেনে নেওয়া, যে জেনে নেওয়াগুলো আগামী দিনে আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। বন্ধুরা, আমাদের আজকে লাইভ অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানাবার পাশাপাশি বা আগে আমরা কিছু একটু বলবো, সেটা হচ্ছে যে সামনেই কিন্তু খুব ভালো ভালো যোগ রয়েছে এবং সেই যোগগুলোতে যদি ভালো কাজ করানো যায় বা আপনার যে সমস্যাগুলো আপনাকে একেবারে দুর্বিষহ করে তুলছে, পাগল করে দিচ্ছে, সেই সমস্যাগুলো নিয়ে যদি ওনার কাছে পৌঁছানো যায় বা সেই যোগগুলোতে যদি কাজ করানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, তার জন্য আর বেশিক্ষণ আমি সময় নেব না। এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আমরা চলে এসেছি আজকে আপনাদের সমস্যা নিয়ে কথা বলার। প্রতিনিয়ত আপনারা আমার অনুষ্ঠান দেখছেন, আমার সাথে আছেন এবং অনেক ফোন কলস আসছে যারা বলছেন যে আমার এই অনুষ্ঠান দেখে উপকৃত এবং আপনারা আমার সাথে দেখা করছেন এবং আমার দেওয়া যে টোটকা সেগুলো ব্যবহার করে খুব ভালো আছেন। একেবারেই তাই, এবং সব থেকে এটাই বড় পাওনা যে আপনারা ওনাকে ভীষণ ভালোবাসেন। হ্যাঁ, উনিও আপনাদের যেমন ভালোবাসেন ঠিক সেই একই রকম ভাবে আপনারাও ওনাকে ভালোবাসেন, তাই তো ওনার কাছে আপনারা পৌঁছে যাচ্ছেন এবং যারা পৌঁছননি তারা পৌঁছাবার জন্য ব্যাকুল হয়েছেন। খুব ভালো ভালো যে যোগগুলো আসতে চলেছে সেই যোগ সম্বন্ধে বলবার আগে একটু বলি যে এই ভালো যোগে আপনারা পৌঁছাবার চেষ্টা করুন, বা এই যে ভালো যোগটা আসতে চলেছে তার আগে থেকে যদি আপনি যোগাযোগ করতে থাকেন আপনার সমস্যাগুলো নিয়ে, তাহলে কিন্তু ওনার পক্ষে খুব ভালো রেজাল্ট দেওয়া সম্ভব হবে। তার জন্য ওনার কাছে একটু যাই। মহারাজ, আপনি যদি আমাদের একটু বলেন যে কি যোগ আসতে চলেছে সামনে। রটন্তী চতুর্দশী, যে সেদিন আর মৌনী অমাবস্যা, কুম্ভ মেলা চলছে। এই যোগটা কিন্তু ভীষণ ভালো। শত্রু দমন, মামলা মোকদ্দমা, ক্ষতি করছে, বান মারছে, ব্ল্যাক ম্যাজিক করছে, হ্যাঁ, এইগুলো থেকে বেরোনোর জন্য কিন্তু আমাদের একটা পথ আছে। আচ্ছা, এই তিথি যারা চাইছেন যে আপনারা এরকম সমস্যা থেকে বেরোনোর জন্য, বিয়ে হচ্ছে না এবং সম্পত্তিগত সমস্যা, পারিবারিক যে সমস্যাগুলো হয়, যে সম্পত্তি মীমাংসা হয় না, সেগুলো কিন্তু এই যোগে ক্রিয়া হবে। আমি 100% বলছি আপনাদের কাজ হবে, আপনারা ঠকবেন না আমার কাছে আসলে। মানে আজ পর্যন্ত আমি এত কাজ করেছি, আমার কাছে যারা এসছে তাদের সাথে কিন্তু আমি একদম একাত্ম হয়ে যাই এবং তারা পরবর্তীকালেও কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ রেখেই চলে এবং তাদের সাথে আমি সম্পর্কটা রাখি এবং কাজ করার পরে কিন্তু ফোন ধরি না, এরকম অনেকে নালিশ আছে, কিন্তু আমার নিজস্ব পার্সোনাল নাম্বার আমি দেয়া থাকি, আমার সাথে রাত দিন সবসময় কথা হয় এবং কাজ করার পরে একদম ফল, আর যেদিন আপনি আমাকে জানাবেন মহারাজ আমি ভালো আছি, সেদিন অবধি কিন্তু আমি তাদের সাথে আছি। একদমই তাই, এবং তাদের সাথে থাকি। আমি এইটুকুনি হেল্প করে বলতে পারি, কাজ হবেই। অর্থাৎ আপনি কাজ করালেন, ব্যাস সেখানেই আপনার সাথে সম্পর্ক শেষ, এরকম কিন্তু একেবারেই নয়। সারা জীবনের জন্য আপনার সাথে ওনার কিন্তু একটা বন্ধন তৈরি হয়ে গেল। হ্যাঁ, কিন্তু কাজ হবেই। এই রটন্তিতে আপনারা আসুন, আপনাদের ব্ল্যাক ম্যাজিক করছে, বাস্তুতে সমস্যা, ক্ষতি করছে, চালান করছে, যত রকম তন্ত্রের দ্বারাই সম্ভব সবটাই ঠিক করা হয়। আর এখানে তন্ত্রের এমন কোন কাজ নেই যেটা অসম্ভব। তন্ত্রে অসম্ভবকে সম্ভব করে। ভাগ্য বদলাতে বাধ্য, কিন্তু নিজেকে নিষ্ঠাবান হতে হবে, নিজেকে বিশ্বাসী হতে হবে, সৎ হতে হবে একেবারে, এবং ধৈর্য রাখতে হবে। ভাগ্য কিন্তু আপনাদের পরিবর্তন হবে। অর্থাৎ ধৈর্য, বিশ্বাস, ভক্তি, ভাগ্য কিভাবে তৈরি হয়? আমাদের কর্ম অনুযায়ী ভাগ্য তৈরি হয়। আমাদের কর্ম অনুযায়ী আমাদের ভাগ্য তৈরি হয়। যেমন কর্ম করব তেমন আমাদের ভাগ্য তৈরি হবে। আমরা যদি ভালো কর্ম করি আমাদের ভালো ভাগ্য হবে, আমরা যদি কর্মতে খুদ রেখে দিই তাহলে আমাদের ভালো হবে না, ঈশ্বরও সেটাকে ঠিক করতে পারবে না। একদম। তাহলে সবার আগে আমাদের ঠিক থাকতে হবে, আমাদের চলার পথ পরিষ্কার স্বচ্ছ রাখতে হবে। আমরা যদি সঠিক হই আমাদের
চলার পথ সঠিক হবে এবং আমাদের জীবনে যেটা পাইনি সেটা আমরা পাবো। আমি একটু বলে রাখি, রটন্তী চতুর্দশীতে আমরা যদি বগলামুখী প্রয়োগ করি, মা বগলার আবির্ভাব তিথি, আচ্ছা, মা ছিন্নমস্তার বগলার এই উপাসনা করি আমরা, তাদেরও আবির্ভাব তিথি। আমি যদি উপাসনা করি রাহুর দোষ, কালসর্প, রাহুর দোষ, সবকিছু কিন্তু সেদিন খণ্ডন হচ্ছে। আচ্ছা, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে বছরে যে কটা অমাবস্যা আসে তার মধ্যে প্রত্যেকটা অমাবস্যাই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে বেশ কিছু অমাবস্যার পাওয়ার কিন্তু অনেক বেশি, এবং তার মধ্যে একটি বিশেষ অমাবস্যা হলো রটন্তী কালী পুজোর অমাবস্যা, কিন্তু তার রটন্তী কালী পুজো কিন্তু চতুর্দশীতে হয়। তো সুতরাং এই যে যোগটা দুর্দান্ত একটা যোগ, এবং এই যোগে উনি যেটা বললেন বা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে জটিল কঠিন সমস্যাগুলো যেগুলো জট পাকিয়ে রয়েছে দীর্ঘদিন ধরে, আপনি হয়তো কোনো সুরাহা পাচ্ছেন না, মুক্তি পাচ্ছেন না, বহু জায়গায় ঘুরেছেন সেখান থেকেও কোনো রেজাল্ট পাননি, বহু অর্থ মানে ব্যয় করেছেন সেখান থেকেও কিন্তু কিছু হয়নি, আপনি অনায়াসে নির্দ্বিধায় নিশ্চিন্তে চলে আসুন, কারণ আপনি যার কাছে আসছেন তার দারুণ নিষ্ঠা রয়েছে, তার সততা রয়েছে, তার নিজ বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির রয়েছে, বর্ধমানে প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে একদম সঠিক মানুষের কাছেই কিন্তু আপনি এসে পৌঁছবেন তন্ত্রের কাজ করবার জন্য। আর উনি কিন্তু পজিটিভ তন্ত্র নিয়েই কাজ করেন, অর্থাৎ মায়ের আরাধনা, এটা নিয়েই উনি কিন্তু কাজ করেন। এবং সব থেকে যেটা বড় কথা, একদম শিশুকাল থেকে উনি এই সাধন মানে সাধন ভজনের সঙ্গে যুক্ত, এবং এই সাধনা করছেন বহু বছর ধরে, একদম শিশুকাল থেকে। আপনারা যারা জানেন তারা তো অবশ্যই জানেন যে কেষ্টপুর আদর্শ পল্লীতে ওনার নিজ গৃহ মন্দির রয়েছে। এই গৃহ মন্দিরে ওনাকে প্রত্যেক মঙ্গলবার এবং প্রতি শনিবার দিনকে পাওয়া যায় সারা দিনের জন্য। অন্যান্য দিনও উনি থাকেন, তবে একটু ফোন করে আপনাদের টাইমটা জেনে নিয়ে আসতে হবে, অবশ্যই বুকিং এর মাধ্যমে। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজে ওনাকে পাচ্ছেন, এইবার আপনারা শুক্রবার দিন পাবেন, শুক্রবার দিন বেহালা ম্যান্টনের সানরাইজে ওনাকে কিন্তু পেয়ে যাবেন। আর বর্ধমানের যারা বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা দারুণ সুখবর রয়েছে, আগামী যে বুধবার এবং বৃহস্পতিবার, এই আগামী বুধবার এবং বৃহস্পতিবার ওনাকে পাচ্ছেন পানাগড় কসবায় ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দিরে। অবশ্যই এখন থেকে কিন্তু আপনারা বুকিংটা করতে শুরু করে দিন। এছাড়াও ওনাকে আপনারা পাচ্ছেন সোদপুর পানিহাটিতে, এছাড়াও ওনাকে পাচ্ছেন হাওড়া ময়দান চেম্বারে। সমস্ত কিছুর জন্য ডিটেলসটা নেওয়ার জন্য দুটো নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, 9051040564 এবং 9051620295, এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, সমস্তটা জানতে পারবেন। আর আমি একটুখানি ফোনটা এবার একটু নিয়ে নিই, তারপরে আমি একটু কথা বলবো। হ্যালো হ্যালো দাদা, তো নমস্কার। দিদি তো নমস্কার। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি অশোকনগর থেকে বলছি, আমার ছেলের সঙ্গে জানতে চাই। ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে সায়ন রায়। সায়ন রায়, ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9/2000। 7/9/2000। সময়টা বলুন। দুপুর 1:03। দুপুর 1:03। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায় সায়নের? কলকাতা। কলকাতা। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? হ্যাঁ দাদার অনুষ্ঠান খুবই দেখি। আচ্ছা আচ্ছা, আজকে প্রথম লাইন পেলেন? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে দিদি। হ্যাঁ অবশ্যই অনুষ্ঠান দেখবেন। দেখুন, প্রথমত আপনার চন্দ্র গ্রহণে গেছে, চন্দ্রের প্রতিকার কিন্তু ভীষণ ভাবে দরকার। আচ্ছা, মঙ্গলকেও পাওয়ার দিতে হবে, মঙ্গলও কিন্তু মানে অস্তমিত হয়ে রয়েছে, অর্থাৎ নিচস্থ হয়ে রয়েছে, মঙ্গলকেও কিন্তু পাওয়ার দিতে হবে। জীবনে কিন্তু সাকসেস পাচ্ছে না, সাকসেসে ভীষণ ভাবে বাধা। এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ছেলের চিন্তার বিষয় আছে। বলুন এবার। হ্যাঁ হ্যাঁ, বলছি ওর চাকরিটা কবে থেকে হবে দাদা? ও এখন তো পুরো বসা, তো আমাদের অবস্থা খুবই খারাপ, সেটাই বলছিলাম কবে থেকে চাকরি পাবে। আচ্ছা, মঙ্গলের প্রতিকার করুন। চাকরির ক্ষেত্রে কিন্তু বাধা, ওর কিন্তু মনপ্রত চাকরি পায় না, কর্মক্ষেত্রে মন লাগে না, ও কিন্তু ভীষণ বাছাবাছি করে কাজ করবো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাছাবাছি করে। আচ্ছা আচ্ছা, ও কিন্তু সবটাই মন বসে না, তাই না? না 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 না, মানে ও
সব কাজে ওকে দুর্গা সপ্তশতী প্রয়োগ করিয়ে নবান্ন ওই দুর্গা সপ্তশতী প্রয়োগ করিয়ে এবং তার সাথে নবান্ন মন্ত্র জপ হবে এবং তার সাথে ওকে দেবী কবচ ধারণ করানো হবে। এটা করিয়ে দিন, ওর কিন্তু ব্রাইট ফিউচার আছে, ভালো হবে। এবং প্রত্যেক দিন ওকে সূর্য প্রণাম করতে বলুন, সূর্যদেবকে জল দিন এবং পাখিদের খেতে দিন, পাখি, কাক, পায়রা এদের খেতে দিন। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, আপনি শুনতে থাকুন। আপনি যেটা বললেন অবশ্যই হবে, চাকরির প্রতিকার দরকার, ওর সাকসেসে বাধা, কর্মক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে। ঠিক আছে, এই প্রতিকারগুলো করলে যেটা আপনি চাইছেন যে 2025-এর মধ্যেই আপনি চাইছেন, সেরকম ভাবে যদি মানে বিচার করতে হয় তাহলে কিন্তু অনেক সময় লাগে। ঠিক আছে, আরো সূক্ষ্মতার মানে পৌঁছতে হয়। আর উনি জ্যোতিষের মাধ্যমে বিচার, তন্ত্রের মাধ্যমে প্রতিকার, এবং যেখানে জ্যোতিষ প্রয়োজন জ্যোতিষের মাধ্যমে, যেখানে তন্ত্রের প্রয়োজন তন্ত্রের মাধ্যমে প্রতিকার করে থাকেন। অর্থাৎ জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে তিনি কিন্তু সমস্যার সমাধান করেন। সুতরাং ওনার কাছে যখন আপনারা পৌঁছবেন তখন একদম নিশ্চিন্ত হয়ে পৌঁছবেন যে হ্যাঁ, আমি একজন সঠিক মানুষের কাছেই পৌঁছেছি, যিনি আমাদের কাজটা নিজের হাতে তুলে নিলেন, যিনি আমাদের সমস্যাটা নিজের করে নিয়ে নিলেন। সুতরাং মনে বিশ্বাস এবং ভক্তি এবং ধৈর্য নিয়ে অবশ্যই চলে আসবেন, নিশ্চয়ই দেখবেন ফল পাবেন। আর যিনি অশোকনগর থেকে ফোন করেছিলেন ছেলের জন্য, আপনিও চলে আসুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। আচ্ছা, পরবর্তী ফোনে যাওয়ার আগে আবার একটুখানি আলোচনায় আসি। তো আপনি তো বললেন যে যে কোনো সমস্যার সমাধান, মানে যে সমস্যাগুলো ভীষণভাবে মানুষকে ভোগায়, আর বললেন যে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটাও কিন্তু কাটানো হবে। ব্ল্যাক ম্যাজিক ক্ষতি করছে। আমি আজকে এখনই একটা টোটকা দেবো এবং আমি এটা বলবো। দেখুন, টোটকা আমি একটা উপায় বলে দেবো। টোটকায় খুব একটা বিশ্বাসী নই, কিন্তু উপায় আমি বলে দেবো। কারণ আপনাকে যে ক্ষতি করছে সে তো অনবরত করে যাচ্ছে। এবার যে আপনার সর্বনাশে মেতে উঠেছে তাকে তো আপনি থামাতে পারবেন না। তাই সে কিন্তু মানে সে যদি এখন বন্দুক দিয়ে আপনাকে গুলি করে, আপনি কি করে নিজেকে বাঁচাবেন? আপনাকে তো বরং পড়তে হবে। আপনি যদি সাধারণ ভাবে থাকেন, একটু কাপড় দিয়ে আটকান, একটু টিন দিয়ে আটকান, একটু কাঠ দিয়ে আটকান, তাহলে গুলি তো আটকানো যাবে না। না, একেবারেই নয়। অনেকের জন্য সেই রকম খুব সুন্দর উদাহরণটা দিলেন। আপনাকে যেমন করে আপনাকে মারবে, আপনাকে ঠিক তেমন করে ফেরত দিতে হবে। মানে বন্দুকের ব্যাপারটা উনি আমাদের বোঝালেন আর কি, যে যেমন মানে যদি বন্দুক দিয়ে আপনাকে আঘাত করে তাহলে বন্দুক দিয়ে আঘাত মানে সেটাকে ফেরাতে হবে আর কি। অন্তত বর্বটা তো স্ট্রং লাগে, নালে তো হবে না। ঠিক ঠিক ঠিক। এখন বক্তব্য, আপনাকে ক্ষতি করে রাখলে সেটাকে কাটাবেন কি করে? আপনাকে বিপরীত প্রত্যঙ্গীরা, ভদ্রকালী প্রয়োগ করতে হবে। বিপরীত প্রত্যঙ্গীরা যত রকম মায়া জাল সেটাকে কিন্তু নষ্ট করে দেবে। শত্রু নাশের জন্য রুদ্রচণ্ডী প্রয়োগ আছে, শত্রু নাশের জন্য বগলামুখী প্রয়োগ আছে। এই আপনাকে একটু বিচার করে আপনার সমস্যাটা দেখে তখন কিন্তু আমাদের সেইভাবে প্রয়োগে যেতে হবে। একেবারে করলে 100% আপনি ফল পাবেন। সামনে রটন্তী চতুর্দশী করছে, রটন্তী পুজো, সেই রটন্তীতে আপনি বগলা প্রয়োগ করতে পারেন। আচ্ছা, বগলা প্রয়োগ করে দিলে আপনার শত্রুর মুখ, পদ, জীব স্তম্ভন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি একদম সে থেমে যাবে। আপনি আমাদের একটু তাই। আচ্ছা, একদম সেই শত্রু একদম থেমে যাবে, সে আর নড়বে না, আপনার সাথে আর মাথা তুলে কোনো ঝগড়াও করবে না, আপনাকে কোনোভাবে যন্ত্রণায় ফেলবে না বগলামুখী প্রয়োগ করলে। এবং ক্ষতি করলে না, এইসব নরম জায়গায় ব্যথা করে। আমি সেটাই গায়ে জ্বর ভাব, কিন্তু জ্বর নয়, কিন্তু জ্বর ভাব। তারপর একটু কিছু খেলেই আইঢাই করবে, ঘুম ঠিকঠাক হবে না, দিনে একটা টাইম, ঠিক পার্টিকুলার একটা টাইমেই শরীরটা খারাপ হবে, কিছু ভালো লাগবে না, অস্থির লাগবে, রান্না করবেন রান্নায় স্বাদ আসবে না। এইগুলো দেখলে তখন আপনি বুঝবেন যে আপনার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। এটাই আমার প্রশ্ন ছিল, যে আপনারা বুঝবেন কি করে যে আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? উনি আমাদের খুব সুন্দর করে কিন্তু এটা কিন্তু আগে খেয়াল করতে হবে। এটা খেয়াল করার পরে এটাকে কি করতে হবে? আচ্ছা, এটাকে কি করতে হবে? এটাকে কাটাতে হবে। প্রত্যঙ্গীরা করলেই প্রথমেই 6 ঘন্টার মধ্যে আপনি দেখবেন শরীর হালকা হয়ে গেছে। আচ্ছা, মানে যেদিন প্রয়োগটা করা হবে
সেই দিনই আপনি 6 ঘন্টা পরেই দেখবেন যে আপনার শরীরটা অনেক হালকা লাগছে। রাত্রে ঘুমাবেন, পাটা শুরু করবে হালকা, হাত পা সব ঝরঝরে লাগবে। পরের দিন থেকে দেখবেন ঘুম, খিদে সব বেড়ে গেছে, নরমাল জায়গায় চলে এসেছে, জ্বর ভাব সবটাই কেটে গেছে। হাঁটতে পারবেন না, অস্থির লাগবে, একটু হাঁটলে গা হাত পা ব্যথা করবে, এগুলো কিন্তু আর কিচ্ছু থাকবে না। বাহ, সঠিক মানুষ, সঠিক বিচার, সঠিক সময়, সঠিক ক্ষণ, সঠিক মুহূর্ত, এই প্রত্যেকটা জিনিস যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি যে কোনো সমস্যা নিয়েই আসুন না কেন, সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। যে সমস্যা কঠিন, যে সমস্যা জটিল, জট পাকানো, প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে যদি সঠিক মানুষের কাছে আপনি পৌঁছন, যদি সেই কাজটি সঠিক হয় এবং যে সময় কাজটি করা হচ্ছে সেই মুহূর্তটা যদি সঠিক হয়। আর ঠিক 3টে এই যে কতগুলো সঠিক বললাম আমি, এই সমস্ত সঠিকের মেলবন্ধন যখন হবে তখন কিন্তু আর আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না। আর এই প্রত্যেকটা জিনিসই আপনারা কিন্তু পাবেন ওনার কাছে বা পেয়ে আসছেন ওনার কাছে। তার জন্য দেখুন 2টো নাম্বার কিন্তু রয়েছে, এই 2টো নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। এই 2টো নাম্বার যোগাযোগের মাধ্যম, অবশ্যই যে কোনো সমস্যার জন্য আপনারা এই 2টো নাম্বারে যোগাযোগ করুন। চেম্বারে যদি এসে আপনার সমস্যাগুলোকে আপনি বলতে চান ওনাকে, সেক্ষেত্রে চেম্বারে অ্যাড্রেস নিয়ে নেবেন। আমি এখান থেকে একটু বলে দিচ্ছি, প্রথমত বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে পাচ্ছেন। রটন্তী কালী পুজোর আগেই যদি আপনারা এসে সমস্যা নিয়ে ওনার সাথে আলোচনা করে নেন তাহলে খুব ভালো রেজাল্ট হবে। এছাড়াও ওনাকে পাচ্ছেন সোদপুর পানিহাটিতে, পানিহাটি হাই স্কুলের পাশে। এছাড়াও হাওড়া ময়দান চেম্বারে ওনাকে আপনারা পাচ্ছেন, চলে আসতেই পাচ্ছেন। আর ওনার নিজের বাড়িতে আপনারা আসতেই পাচ্ছেন প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার, প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার। ওনার নিজের বাড়ি সকলেই এখন জেনে গেছেন যে কেষ্টপুর আদর্শ পল্লীতে ওনার নিজের বাড়ি, নিজের গৃহ মন্দির রয়েছে, মা ব্রহ্মময়ী সেবাশ্রম। এখানে কিন্তু আপনারা চলে আসতেই পাচ্ছেন প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার। এছাড়া অন্যান্য দিনও আপনারা আসতে পাচ্ছেন। একটু যখন ফোন করবেন, বুকিং করবেন, একটু জেনে নেবেন টাইমটা যে কখন ওনাকে আপনারা পাচ্ছেন। আচ্ছা, আমি একটু পরের ফোনে যাই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? আমি বাঞ্ছের টাকা দিয়ে। আপনি অনেকবার ফোন করেছেন বান্টি, আর আপনাকে তো নেওয়া যাচ্ছে না, কারণ আপনি মোটামুটি সবার জন্যই জেনে নিয়েছেন। এবার একটু অন্যান্য বন্ধুদের সুযোগ দিতে হবে। আর বান্টি, আপনাকে আমি বলবো, আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে, এবার কিন্তু সত্যি আপনাকে কোনো মানে আপনার যাকে পছন্দ হয় তার কাছে কিন্তু আপনি চলে আসতেই পারেন। আর এই প্রোগ্রামে যখন ফোন করেছেন বা আগেও করেছেন, তখন নিশ্চয়ই আমি জানি বা সবাই আমরা বুঝতে পারছি যে ওনাকে আপনার খুব ভালো লাগে, বিশ্বাস হয়। তাহলে ওনার কাছে চলে আসুন, নিশ্চয়ই আপনি ভালো থাকবেন। আচ্ছা, আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, 9051040564 এবং 9051620295 এই 2টো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে ওনার কাছে কিন্তু পৌঁছে যেতেই পারেন। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞেস করি যে মামলা মকদ্দমার যে একটা বিভৎস পরিস্থিতি সৃষ্টি হয়, তো এই মামলা মকদ্দমার জট কিন্তু বহু বছর ধরে বংশ পরম্পরায় চলতে থাকে। গুরুমুখী বিদ্যা, এটা বিশেষ বিদ্যা আছে। একটা সার তৈরি করতে হয়, তারপরে হলুদ দিয়ে প্রলেপ করে মন্ত্র জপ করতে হয়, শত্রুদের নাম দিয়ে স্তম্ভন করে শত্রু নাশ করতে হবে। সাদা তিল, শুকনো লঙ্কা এবং সাদা সর্ষে আর ধুনো, আচ্ছা, এইটা দিয়ে যখন আমরা হোম করব, লঙ্কার গন্ধ কিন্তু কিছু লাগবে না। আমি বস্তাকে বস্তা লঙ্কা পোড়াবো, কিন্তু লঙ্কার গন্ধটা লাগবে না। অথচ শুকনো লঙ্কার গন্ধ যে কতটা প্রখর হয় সেটা আপনারা সকলেই জানেন, বোঝা যায়। কিন্তু তাতে কি হচ্ছে, তাতে কিন্তু শত্রু নাশ হচ্ছে, শত্রু নাশ হয়ে যাবে। এরপরে শত্রু নাশের পরে স্তম্ভন আছে এবং আরো কিছু গুরুমুখী বিদ্যা, কিছু গুপ্ত বিদ্যা আছে তন্ত্রের, যেগুলোর দ্বারা মামলা মকদ্দমাটাকে খণ্ডন করা হয়, মামলায় জিতিয়ে দেওয়া হয়। আচ্ছা, এর সাথে সাথে যদি সম্পত্তিত ধূমাবতী প্রয়োগ করা হয়, ধূমাবতী আর বগলামুখী, এইভাবে আমি জামিন করিয়ে দিয়েছি, জামিন একদম করে দিয়েছি। তারপরে বেকসুর খালাস হয়ে গেছে। তারপরে বাহ, তার সাথে মিথ্যে কেসই হয়েছিল, সে জড়িয়ে যাচ্ছিল আর কি, সে জড়িয়ে যাচ্ছিল, তাকে বের করে টেনে বের করে নিয়ে আসা হয়েছে।
সুতরাং বুঝতেই পারছেন যে মিথ্যা কেসে যদি কেউ ফেসে থাকেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন, এবং যে মামলাগুলো বংশ পরম্পরায় বহু বছর ধরে চলছে, শুধুমাত্র পয়সা যাচ্ছে না, আপনার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা সবটাই কিন্তু বিপর্যস্ত হচ্ছে, আর্থিক অবস্থা তো বটেই। আপনারা অবশ্যই যোগাযোগ করুন, ভালো যোগ রয়েছে রটন্তী অমাবস্যা বা রটন্তী চতুর্দশী, এটা চতুর্দশী, এই রটন্তী চতুর্দশীর যোগে আপনারা যদি কাজ করান। আর উনি যেটা বললেন যে হঠাৎ করে আপনি ফেসে গেছেন বা কেউ আপনাকে ফাঁসিয়ে দিয়েছে, এই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। সবটার একটা সুরাহা হবে ওই দিনে। আচ্ছা, আরেকজন কে রয়েছেন আমাদের সঙ্গে বন্ধু, আমরা একটু দেখে নিই। হ্যালো, কে বলছেন? আপনি না, আপনার ফোনটা নেওয়া গেল না, তার কারণ হচ্ছে যে আপনি বান্টি দাসেরই মানে আমি গলা পেলাম, সুতরাং আমি ফোনটা নিলাম না। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কি বলছেন? আমি দমদম থেকে বলছি, মাম্পি দাস। আচ্ছা, আপনি একটু জোরে বলবেন, আপনি একটু জোরে বলবেন, কার সম্বন্ধে জানতে চান? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, নাম হচ্ছে মাম্পি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাম্পি ডেট অফ বার্থ? 17 এপ্রিল 1994। 17 এপ্রিল 1994। সময়টা দুপুর 1:04। জন্মস্থান কোথায় মাম্পি? আচ্ছা আচ্ছা, কি জানতে চান? নিজের সম্বন্ধে? কোন বিষয়? একটা বিষয়, নিজের সম্বন্ধে যে কোনো একটা বিষয়। নিজের সম্বন্ধে জানা মানে অনেক বড় বিষয় সেটা। হ্যাঁ, কি খারাপ যাচ্ছে? সময়টা খারাপ যাচ্ছে। তোমার তো শনির দশা চলছে। ও তাই নাকি? বুধের অন্তর্দশা, সময় তো তোমার খারাপ যাবেই। হ্যাঁ, এবং তার মধ্যেও তোমার জীবনে সুখ, শান্তি, নিশ্চয়তা এটা কিন্তু খুব অভাব। তুমি কিন্তু অস্থিরতার মধ্যে ভোগো, অ্যাংজাইটিতে ভোগো। আচ্ছা, তোমার কিন্তু প্রতিকারের প্রয়োজন আছে। কমলাত্মিকা প্রয়োগ, কমলা কবচ ধারণ করতে হবে, এবং তার সাথে সাথে দক্ষিণাকালী প্রয়োগ করতে হবে এই মুহূর্তে। আর শনিবার করে উপোস থাকবে, মাসে একটা নিরামিষ খাবে প্রত্যেক শনিবার করে। শনি মন্দিরে কালো তিলের তেল অর্পণ করবে, এবং তোমাকে বৃহস্পতিরও প্রয়োগ করতে হবে, বৃহস্পতিরও প্রতিকার করতে হবে। তোমার কিন্তু একাধিক গ্রহ একটু অশুভ হয়ে রয়েছে, যেখান থেকে তোমার অস্থিরতা, মনোসংযোগ করতে দিচ্ছে না, ডিসিশন নিতে দিচ্ছে না, তোমাকে অস্থিরতার মধ্যে তুলে দিচ্ছে পরিবেশ। তুমি যতই মানুষের জন্য ভালো করো না কেন, মানুষকে ভালোবাসো না কেন, কিন্তু তুমি কিন্তু তাদের থেকে কোনো ফিডব্যাক পাচ্ছ না। তুমি যতই মানুষের জন্য করো, তোমাকে কিন্তু কাজের পরে ভুলে যাবে। হ্যাঁ কি না? তাই তো? তার মানে উনি যে কথাগুলো বললেন সব কথাগুলোই মিলে গেল। তুমি কাউকে দেখিয়ে ঠিক করে নাও। আর দমদম থেকে কেষ্টপুর খুবই কাছে। আমার মনে হয় মাম্পি কেষ্টপুরে এসে একদম ওনার যে নিজ গৃহ মন্দির রয়েছে কেষ্টপুর আদর্শপল্লীতে, মঙ্গল এবং শনিবার উনি ওখানে থাকেন নিজের বাড়িতেই, সুতরাং আপনি কিন্তু চলে আসতেই পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে লাভবান কিন্তু আপনিই হবেন। কাছাকাছি আসার একটু দরকার রয়েছে। আচ্ছা, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, এই যে বন্ধন ব্যাপারটা, কর্মবন্ধন, বিবাহ বন্ধন, এগুলো করে দেয় জানো তো, পদস্তম্ভন, মুখস্তম্ভন, এগুলো বন্ধন করে দেয়, বেঁধে দেয়, সেগুলোকে খণ্ডন করতে হয়। খণ্ডন করার প্রক্রিয়াও রয়েছে। আচ্ছা, তার মানে এই যোগে সেই খণ্ডনগুলো করা হবে? একদম, এই যোগেও কিন্তু সেই খণ্ডনগুলো করা হবে। আচ্ছা, অর্থাৎ তন্ত্রের যাবতীয় কাজ এই যোগে কিন্তু হবে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে কত জোরালো বা কত শক্তিশালী এই যোগটি। এই যোগটিকে আপনারা কিন্তু সকলেই কাজে লাগান, কারণ তান্ত্রিকরা তো কাজে লাগানে, আর উনি পজিটিভ তন্ত্র করেন। সুতরাং এই যোগটি ওনার কাছে কিন্তু সাংঘাতিক দামি, এবং এই যোগটিতে উনি কিন্তু প্রচুর কাজ করবেন। যারা কাজ করাতে ইচ্ছুক ইমিডিয়েটলি আপনারা যোগাযোগ করুন। আর আগামী বুধবার এবং বৃহস্পতিবার ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমানে পানাগড়
সোনার কসবা অঞ্চলে ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দিরে। এখন থেকেই কিন্তু আপনারা বুকিংটা করতে থাকুন। আমাদের তো এখন বিদায় নিতেই হচ্ছে। অনুষ্ঠান অবশ্যই দেখতে থাকুন সোনার বাংলা চ্যানেলে। প্রতিনিয়ত আলোর দিশারি অনুষ্ঠান দেখবেন, আলোর দিশা পাবেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাই